অনেকে ভতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনূসের সুদখোর, ব্যাংকের তিনি মালিক। একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস সুদ খায় কথা সত্য, কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন। ডক্টর ইউনূস এমন একটা লোক, এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো, তিনি নোবেল বিজয়ী, তামাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনূসকেই দরকার। দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনূসই পরিবেশ শান্ত করতে পারে, কারণ তার কাছে টাকাও আছে, মালও আছে, কোটি কোটি ডলারের তিনি মালিক। বিদেশ থেকে ঋণ আনতে পারবে, এই অচল অবস্থাকে সচল করতে পারবে। আর ইউনূস এমন ব্যক্তি, হাসিনার দ্বারা মামলা খাওয়া ব্যক্তি। তবে একটা বিষয় নিয়ে তুমুল হইচই চলতেছে, ডক্টর ইউনূস হচ্ছে সরকার প্রধান। 15 থেকে 12 জনের সদস্য একটা সরকার শপথ গ্রহণ করে ফেলবে। ডক্টর ইউনূস হলো সরকার প্রধান, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলতেছে। অনেকে ভতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনূস হলো সুদখোর, ব্যাংকের তিনি মালিক। একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস সুদ খায় কথা সত্য, কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন। এখন যদি বলেন হুজুর, তাহলে কিছু হুজুরক দেন, হুজুরদেরকে ক্ষমতায় বসান। একটা কথা মনে রাখবেন, আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। একটা হুজুরকে হঠাৎ করে যদি চেয়ারে বসায় দেন, ও 2 ঘন্টাও ক্ষমতা টিকে থাকতে পারবে না, কারণ ষড়যন্ত্র করতেছে ভারতের দাদা বাবুরা। একটা ষড়যন্ত্র কথা আপনাদেরকে বলি, আজকে বিকেলের ঘটনা, কাশিমপুর কারাগারে 1 নয় 2 নয় 32টা লাশ পাওয়া গেছে। ওই জায়গার মধ্যেও ভারতের র আছে, ভারতের এজেন্ট আছে। যেই দিন দেশ স্বাধীন হলো ওই দিন রাতের বেলা সাভারে ভারতের সদস্যদের পাওয়া গেছে। প্রথম আলো বলতেছে 1 নয় 2 নয় 80,000 শুধু পুলিশের ভেতরে ভারতের লোক ছিল। 25 লক্ষ মানুষ ভারত থেকে এসে বাংলাদেশে চাকরি করে। মনে রাখবেন, যেই 25 লক্ষ লোক ভারত থেকে এসে বাংলাদেশে প্রশাসনে কাজ করে, ওরা সবাই হাসিনের লোক। এখন আপনি যদি হুজুরদেরকে ক্ষমতায় বসান, এই যে মন্দিরে মন্দিরে হামলা হচ্ছে, নরেন্দ্র মোদীর ভারতের ভেতরে সব টেলিভিশন বলতেছে বাংলাদেশে হুজুররা, জঙ্গিরা, মৌলবাদরা ক্ষমতা দখল করছে। এরা নিজেরাই হামলা করে হুজুরদেরকে জঙ্গি বলে ক্ষমতার থেকে নেমে দেবে। এই জন্য বুঝতে হবে, আবেগ নয়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, 6 মাস 1 বছর, ডক্টর ইউনূস এমন একটা লোক, এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো, তিনি নোবেল বিজয়ী, তামাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনূসকেই দরকার। আর আজকে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছে, আপনারা কি শুনেছেন? ডক্টর ইউনূস একটা বক্তব্যের মধ্যে বলেছে, ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায়, বিশৃঙ্খলা করে, ভারতের 7টা রাজ্য আছে, আমাদের দেশের পূর্বে 7 সিস্টার, ওখানেও আমরা নাক গলায় বিশৃঙ্খলা করে দেব। তার মানে শেরের ওপর শশার হওয়া লাগবে, বাঘ থাকলে সিংহ হওয়া লাগবে। এখন বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলতেছে, আপাতত ভুল বুঝবেন না, আমি বলতে চাচ্ছি না হুজুরদের দরকার আছে, তবে আপাতত পরিবেশ শান্ত করার জন্য, দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনূসই পরিবেশ শান্ত করতে পারে, কারণ তার কাছে টাকাও আছে, মালও আছে, কোটি কোটি ডলারের তিনি মালিক। বিদেশ থেকে ঋণ আনতে পারবে, এই অচল অবস্থাকে সচল করতে পারবে। আর ইউনূস এমন ব্যক্তি, হাসিনার দ্বারা মামলা খাওয়া ব্যক্তি। তার মানে সব দিক বিবেচনায় বোঝা যায়, যেহেতু ছাত্র ভাইরা আন্দোলন সফল করেছে, ওই ছাত্ররা ইউনূসকে চাচ্ছে, আপাতত আমাদেরকেও তাকেই চাওয়া দরকার। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যদি লোক বিএনপি চাই, বিএনপি আসবে, জামাত ছেলে জামাত আসবে, চরমনাই ছেলে চরমনাইকে আসবে। পরিবেশ ভালো হোক, শান্ত হোক। আপাতত ডক্টর ইউনূসই থাক। সুদখোর বলে ফতুয়াবাজি করেন না, আবেগ নয়, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার কথা মনে আপনাদের খারাপ লাগলো না? এটা গবেষণার কথা, গবেষণার কথা। ভালো করে বুঝবেন, ষড়যন্ত্র শেষ নাই। হাসিনা এখনো পালিয়ে আছে ভারতে, ও কিন্তু বসে নাই, এখনো ষড়যন্ত্র করতেছে কেমনে দেশে বিশৃঙ্খলা করা যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলেন, যুগে যুগে মুসলমানদের বিজয় দিয়েছে কে? আমি শেষ এখন একটা কথা বলবো,
তাহলে হোসাইন শিশু সন্তান আসগারকে শহীদ করে দিল, ওই হোসাইনের শহীদের সঙ্গে আবু সাইদের শহীদের মিল আছে না নাই? আমার বন্ধুগণ,